আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ অপরাহ্ন। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে আলোচনা করব গরুর মাংসের অপকারিতা বা গরুর গোশত আমাদের শরীরে কি কি ক্ষতি করে। আমি হেডলাইনটা এমন দিয়েছি, অতিরিক্ত গরুর গোশত কেন খাবেন না। খুব অবাক হচ্ছেন তাই না, যে এত সুস্বাদু একটা মাংস, সবচেয়ে প্রিয় যে গরুর মাংসটা, সেটা কেন খাবো না। এই প্রশ্নটার উত্তর জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আরেকটা কথা, যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের আলোচনার বিষয় হচ্ছে গরুর মাংস কেন খাবেন না। গরুর মাংসর ক্ষতিকর দিকগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। গরুর মাংস বা আমরা যাকে গরুর গোশত বলি, এটা এক ধরনের প্রাণীজ প্রোটিন। এটা সুস্থ মানুষের শরীরে অতিরিক্ত খেলে নানান ধরনের সমস্যা সৃষ্টি করে। একটা আদর্শ পরিমাণ আছে, আদর্শ মাত্রা আছে। আপনি দৈনিক 40 থেকে 50 গ্রাম গরুর মাংস খেতে পারবেন, এর চেয়ে বেশি না। অর্থাৎ 2 ইঞ্চি পরিমাণ, 2 টুকরো, এর বেশি আপনি খেতে পারবেন না একজন সুস্থ মানুষ। আর যারা অসুস্থ আছেন, দেখা গেছে হার্টের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, উচ্চ রক্তচাপের সমস্যা আছে, পাশাপাশি বাতের সমস্যা আছে, তারা তো খেতেই পারবে না। অতিরিক্ত গরুর মাংস আমরা ত্যাগ করতে পারি না। কেন পারি না? এটা খুব সুস্বাদু একটি মাংস। দেখা গেছে ঘরে গরুর মাংস রান্না করলে আমরা যে নির্দিষ্ট পরিমাণ আছে, এসে অতিরিক্ত পরিমাণ খেয়ে ফেলি। আর বিবাহের দাওয়াত বা কারো আকিকাতে গেলে তো আর কোনো কথাই নেই। এই অতিরিক্ত গরুর মাংস আমাদের শরীরে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করে। আসুন বন্ধুরা, জেনে নিই আমাদের গরুর মাংস কি কি সমস্যা আমাদের শরীরে সৃষ্টি করে, বা অতিরিক্ত গরুর মাংস খেলে কি কি ক্ষতি হতে পারে। এক নম্বরে হচ্ছে গরুর মাংস কোলেস্টেরল বাড়ায়। গরুর মাংসের মধ্যে অধিক পরিমাণে কোলেস্টেরল থাকে, যে কোলেস্টেরল রক্তের সাথে মিশে যায় এবং এই কোলেস্টেরলের কারণে যে হার্ট অ্যাটাক আছে বা হার্ট ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যদি হার্টকে সুস্থ রাখতে চান, তাহলে অবশ্যই গরুর মাংস এড়িয়ে চলুন। 2 নম্বর হচ্ছে উচ্চ রক্তচাপ। গরুর মাংস আমাদের যে স্বাভাবিক রক্তচাপ আছে সেটাকে বাড়িয়ে দেয়। উচ্চ রক্তচাপের সমস্যা সৃষ্টি করে গরুর মাংস আমাদের শরীরে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা তো গরুর মাংস খাবেন না, একেবারে নিষেধ। এবং যাদের রক্তচাপ স্বাভাবিকও আছে, তারা গরুর মাংস বেশি পরিমাণ খাবেন না, খেলে আপনাদেরও উচ্চ রক্তচাপের সম্ভাবনা হতে পারে। 3 নম্বর হচ্ছে অ্যালার্জির সমস্যা। গরুর মাংসে অনেকেরই অ্যালার্জি থাকে। বেশিরভাগ মানুষেরই দেখা যায় যে গরুর মাংস খেলে শরীর চুলকায়, অ্যালার্জির সমস্যা থাকে। পাশাপাশি যাদের দাউদের সমস্যা আছে, তারপরে একজিমার সমস্যা আছে, চুলকানির সমস্যা আছে, তাদের গরুর মাংস খেলে এই চুলকানিটা বেড়ে যায়। তাই যাদের অ্যালার্জির সমস্যা আছে গরুর মাংসে, তারা অবশ্যই গরুর মাংস বাদ দিবেন। 4 নম্বর হচ্ছে বাতের সমস্যা। গরুর মাংস আমাদের শরীরে বা রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয়। এই ইউরিক অ্যাসিড আমাদের রক্তে যখন বেশি হয়ে যায় পরিমাণের তুলনায়, তখন আমাদের শরীরে বাতের সমস্যা দেখা দেয়। গরুর মাংসের জন্য, এই গরুর মাংস বাতের জন্য দায়ী। এর পরবর্তীতে যে সমস্যা হয়, কিডনির সমস্যা বা কিডনি নষ্ট করে দিতে পারে গরুর মাংস। গরুর মাংসে উচ্চ মাত্রায় সোডিয়াম থাকে। এই সোডিয়াম আমাদের কিডনি সঠিক পরিমাণে ফিল্টার করে বের করে দিতে পারে না শরীর থেকে, যার কারণে এই সোডিয়াম আমাদের কিডনিতে জমা হয়ে থাকে এবং আমাদের কিডনির যে স্বাভাবিক কার্যকলাপ আছে, সেই স্বাভাবিক কার্যকলাপ ব্যাহত হয় এবং এক সময় দেখা যায় যে আমাদের কিডনি বিকল হয়ে যায়। তাই কিডনি সুস্থ রাখতে হলে অতিরিক্ত গরুর মাংস অবশ্যই এড়িয়ে চলতে হবে। এরপরে যে সমস্যাটা গরুর মাংস আমাদের শরীরে করে, সেটা হচ্ছে চর্বি জমায়। গরুর মাংসে প্রচুর পরিমাণ ট্রান্স ফ্যাট থাকে। ট্রান্স ফ্যাট এটা এক ধরনের চর্বি। এই চর্বিটা বিশেষত আমাদের ফ্যাটের মধ্যে জমা হয়ে যায়, যার কারণে ফ্যাটের চর্বি বেড়ে যায় এই গরুর মাংসের কারণে। গরুর মাংসে আরও যে সমস্যা করে, সেটা হচ্ছে গরুর মাংস আমাদের হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। হজমের সমস্যা হওয়ার কারণে আমাদের শরীরের মধ্যে যে গ্যাস্ট্রিকের সমস্যাটা, সেই সমস্যাটা বেড়ে যায়। পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের মতো মারাত্মক বা বিব্রতকর যে রোগ আছে, সে রোগটা আপনাদের দেখা দিতে পারে গরুর মাংসে। বন্ধুরা, আজকে আপনাদের সামনে আলোচনা করলাম গরুর মাংসের ক্ষতিকর দিক, কি কি ক্ষতি গরুর মাংস আমাদের শরীরে করে, সেই ক্ষতিকর দিকগুলো আপনাদের সামনে আলোচনা করলাম। সামনে আরেকটা ভিডিও নিয়ে আসবো গরুর মাংসের উপকারিতা। কারণ গরুর মাংস যে শুধু ক্ষতিকর সেটা না, গরুর মাংসের অনেক উপকারী দিক আছে। সেই উপকারী দিকগুলো আপনাদের সামনে ভিডিওতে আলোচনা করব।
যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আরও বেশি ধন্যবাদ এবং ভালোবাসা। এবং আমাদের চ্যানেলটি, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, ইনশাল্লাহ আবার আপনাদের সামনে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।